সুপ্রভাত বন্ধুরা। আজ ৮ মার্চ রবিবার। আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, ন্যায় বিচার, কর্ম, এই দাবি নিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক সংবাদে। প্রথমে তিনি ইরান যুদ্ধ শেষ করতে চান, তারপর নজর দিতে চান কিউবার দিকে, জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আপাতত আমার মূল লক্ষ্য ইরান, হয়তো আরও কিছুটা সময় লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে ইরান যুদ্ধ, তারপর কিউবার দিকে নজর দেওয়া হবে। আমেরিকার সঙ্গে কিউবা নাকি সমঝোতা করতে আগ্রহী, এমনও দাবি করেছেন ট্রাম্প। এ ব্যাপারে কিউবার দিক থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। লন্ডনে ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে নজরদারি ও ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল ব্রিটিশ পুলিশ। রয়টার্সের খবর, ধৃতদের মধ্যে একজন ইরানি নাগরিক এবং বাকি 3 জন ব্রিটিশ ইরানি দ্বৈত নাগরিক। উত্তর লন্ডনের বার্নেট এবং নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার 22 থেকে 55 বছর বয়সী ওই 4 জনকে ধরা হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দীর্ঘ তদন্তের পর এই পদক্ষেপ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত, সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র আমেরিকায় শুক্রবার এক নাটকীয় ঘটনা ঘটে। ওই দেশের 38 জন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার এদিন যৌথভাবে এক বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক বাহিনীর প্রধান হিসেবে কর্তৃত্ব প্রদর্শনও নিয়ে প্রশ্ন তুলেছে। মার্কিন মহাদেশে এটি একটি বিরল ঘটনা। 38 জন অফিসারের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে অন্তত 7 জন 4টি করে তারকাপ্রাপ্ত সেনা প্রধান এবং অবশিষ্টরাও বিভিন্ন সময়ে সেনাবাহিনীতে একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তারা এদিন রাজধানীর ন্যাশনাল প্রেস ক্লাবে মিলিত হয়ে একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছেন। শুধু সাম্প্রতিককালে কেন, অতীতেও এই জাতীয় উদ্যোগের কোনো নজির নেই। ফলে স্বাভাবিকভাবে এই ঘটনায় দেশের রাজনৈতিক ও তথ্য অভিজ্ঞ মহল যথেষ্ট বিস্মিত। সেনা অফিসাররা তাদের প্রেস বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার দেশের সামরিক প্রয়োজনকে উপেক্ষা করে তার নিজস্ব রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। এতে জাতীয় নিরাপত্তার বিষয়টিও বিঘ্নিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 সপ্তাহ গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার মধ্যেই শুক্রবার ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে, তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু নিজেদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। যারা ইরানের জনগণকে তুচ্ছ জ্ঞান করছে, এই সংঘাত শুরু করেছে, মধ্যস্থতাকারীদের উচিত তাদের বিষয়ে সুরাহা করা। সংঘাত অবসানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোনো কোনো দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে তা জানাননি ইরানের প্রেসিডেন্ট। অভিবাসীরা নিজ নিজ দেশে স্বেচ্ছায় ফিরে গেলে পাবেন ব্যক্তিগত 10,000 পাউন্ড এবং পরিবার প্রতি সর্বোচ্চ 40,000 পাউন্ড। অবৈধ অভিবাসীদের বোঝা কমাতে এই পাইলট পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এই পরিকল্পনা গ্রহণ না করলে সংশ্লিষ্ট পরিবারগুলোকে জোর করে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে। আসছি দেশের খবরে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের ওপর তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। বেসেন্টের রাশিয়ান তেল কেনার জন্য ভারতকে 30 দিনের ছাড় দেওয়ার বক্তব্য আসলে অনুমতি দেওয়ার শামিল, এই কথা উল্লেখ করে বিরোধীরা শনিবার অভিযোগ তুলেছে, এর ফলে মোদী ভারতের সার্বভৌমত্বের সাথে আপোষ করেছেন। এর সঙ্গে শনিবার তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীরা বলেছেন, এই পদক্ষেপ সাধারণ মানুষের আর্থিক অবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করবে। উত্তরপ্রদেশে গত 3 মাসে 71 লাখ মানুষ ভোটার হতে আবেদন করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার নভদীপ রায়না শনিবার জানিয়েছেন, চলতি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে আবেদন জমা পড়েছে 2,68,000। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কোনো রাজ্যের তালিকা সংশোধনের সময় এত বিপুল সংখ্যায় আবেদনের নজির নেই। নির্বাচন কমিশন যে 12টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বা এসআইআর কর্মসূচি বাস্তবায়ন করছে, উত্তরপ্রদেশ
তার মধ্যে অন্যতম। বিজেপি শাসিত ওই রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মনে করা হচ্ছে বছর পেরোতে ভোট থাকাতেই এই বিপুল সংখ্যায় মানুষ ভোটার হতে আবেদন করেছেন। আগামী দিনে দেশের বিমানবন্দর, গুরুত্বপূর্ণ ভবন, তৈল শোধনাগার, নৌবন্দরে ড্রোন হামলা মোকাবিলার দায়িত্বে থাকবে সিআইএসএফ। কটকে সিআইএসএফ এর 57তম প্রতিষ্ঠা দিবসে শুক্রবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে দেশের 70টি বিমানবন্দর ছাড়াও 361টি গুরুত্বপূর্ণ ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। সম্প্রতি ওই তালিকায় যোগ হয়েছে রাজধানীর কর্তব্য ভবন, সেবাতীর্থ, নয়ডা ও মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর, জহরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ভাকরা নাঙ্গাল প্রকল্প। সম্প্রতি অপারেশন সিন্দুরের সময় দেখা গিয়েছে শত্রু দেশ হামলা করার সময় মূলত ভরসা করছে ড্রোনের ওপর। বিস্ফোরক ভর্তি আত্মঘাতী শত্রুর ড্রোন যাতে গুরুত্বপূর্ণ ভবনের ক্ষতি করতে না পারে, সেজন্য সিআইএসএফকে ড্রোন মোকাবিলায় বিশেষ পারদর্শী ইউনিট গড়ে তোলার উপরে এদিন জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মার্চের প্রথম সপ্তাহে পশ্চিম এশিয়া থেকে দেশে ফিরেছেন 52,000-এর বেশি ভারতীয়। নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার জানালো কেন্দ্র। শনিবার রণধীর একটি বিবৃতিতে জানিয়েছেন, 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে 52,000-এরও বেশি ভারতীয় নাগরিক উপসাগরীয় অঞ্চল থেকে নিরাপদে দেশে ফিরেছেন। মোট 52,000 ভারতীয়দের মধ্যে 32,157 জন ভারতীয় বিমানে এবং বাকিরা বিদেশি বিমানে দেশে ফিরেছেন। গলফ দেশগুলোতে সীমিত উড়ান পরিষেবা শুরু হলো। আটকে পড়া যাত্রীদের ফেরাতে উদ্যোগ নিল এয়ার ইন্ডিয়া ইন্ডিগো। গুজরাটের সুরাটে স্বামীনারায়ণ মন্দির চত্বর থেকে 2 তরুণীর দেহ উদ্ধার। হুলস্থুল পড়ে গিয়েছে এলাকায়। 1 লাফে 60 টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। এবার সম্ভবত বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের দাম। দেশ জুড়ে প্রতিবাদে বামপন্থীরা। আগামী 10 মার্চ সাম্রাজ্যবাদী যুদ্ধবিরতি দিবসের পালনের ডাক দিল শ্রমিক সংগঠনগুলি। আফিম চাষের অভিযোগে ছত্তিশগড়ে আটক বিজেপি নেতা। এখন রাজ্যের খবর। মজুদ বোমার বিস্ফোরণে রাতের অন্ধকারে মাটিতে মেশে স্বাস্থ্যকেন্দ্রের সীমানা পাঁচিলের একাংশ। সেই পাঁচিলই রাতারাতি গেঁথে তাতে দিয়ে দেওয়া হয় রঙের পোচ। প্রমাণ লোপাটের এমন নজিরবিহীন তৎপরতায় সকলে হতবাক। দুষ্কৃতী দাপট ও বেপরোয়া উদ্ধত্যের ঢের সাক্ষী হয়েছে বীরভূম। বীরভূমের দুবরাজপুর থানার যশপুর গ্রামের ঘটনা ফের আঙুল তুলে দেখিয়ে দিয়েছে আইন শৃঙ্খলার অবনতি কোন চুলোয় পৌঁছেছে। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 7টা। আচমকা বিকট শব্দে হকচকিয়ে গেল এলাকার মানুষ। আওয়াজের অভিমুখ লক্ষ্য করে এলাকার মানুষ এগিয়ে এসে দেখেন যশপুর উপস্বাস্থ্য কেন্দ্রের পাঁচিলের একাংশ মাটিতে মিশেছে। মানুষ চাক্ষুষ করেন ইটের টুকরো, পোড়া সুতলি ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। মজুদ বোমা ফেটেই উড়ে গিয়েছে দেওয়াল, তা দেখে মানুষ ফিরে আসেন। কিন্তু সেই মানুষরাই রীতিমতো তাজ্জব বনে যান পরদিন সকালে অর্থাৎ শনিবার। দেখেন ভগ্ন দেওয়াল উধাও, বরং রাতারাতি গাঁথনি উঠে গিয়েছে ইটের, তাতে পড়ে গিয়েছে চুনকামের পোঁচও। বোঝার উপায় নেই কয়েক ঘন্টা আগেই দেওয়ালে মিশেছিল মাটিতে। কোথায় পুলিশ জানেন না এলাকার মানুষ। কাদের রাখা বোমায় উড়েছিল দেওয়াল, স্বাভাবিকভাবেই নেই কোনো উত্তর। শনিবার উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রীকে ছোট বোন বলে সম্বোধন করে খেদ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মমতাদির আমার ওপর কি রাগ জানি না। পাশাপাশি পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ মমতা সরকারের প্রকল্পের সুবিধা পায় কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি অনুযোগ করেছেন, বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে মানুষকে যেতে বাধা দেওয়া হয়েছে। পাল্টা মুখ্যমন্ত্রী জানান, তারা ওই অনুষ্ঠান বা কর্মসূচি সম্পর্কে জানতেনই না। মমতার কথায়, আপনি কবে আসবেন, কবে যাবেন সেই ইনফরমেশন আমরা পাই, সেই মতো চেষ্টা করি প্রস্তুতি নেওয়ার। কিন্তু রেগুলার যদি কোনো দিন এ আসছেন, কোনো দিন বি আসছেন, কোনো দিন সি আসেন, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাদিন আপনাদের লেজুর ধরে ঘুরে বেড়াবো নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? তিনি আরও বলেন, বছরে একবার আসুন, আপনাকে রিসিভ করব। বছরে যদি 50 বার আসেন, আমার টাইম আছে এত? এদিন ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, আই অ্যাম সরি ম্যাডাম, I have great regards for you, but you are trapped by the BJP's policy. মহার্ঘ ভাতা দিয়ে দিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার পাল্টা সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে আদালতে আবেদন করেছে রাজ্য সরকার। দীর্ঘ লড়াইয়ের পর আদালতের রায়ে দিয়ে পাওয়ার আশায় বুক বাঁধছিলেন সরকারি কর্মচারীরা। কিন্তু শুক্রবার রাতে রাজ্য সরকারের আবেদনের খবর জানাজানি হতেই ফের রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। এক্ষেত্রে 2টি পথে এই লড়াই হবে বলে জানিয়েছেন তারা। প্রথমটি আদালতে এবং দ্বিতীয়টি লড়াই হবে কর্মবিরতি, ধর্মঘট তথা বন্ধের মধ্যে দিয়ে।
ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। তেলেঙ্গানা হায়দ্রাবাদে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের। শনিবার দুপুরে রাইস মিলে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর গ্রামে আসতেই শোকের ছায়া গোটা গ্রামে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য ও শ্রমিকের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয়েছে। মৃত যুবকের নাম নয়ন শেখ। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে গ্যাসের দামে আচমকা বৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমে বিক্ষোভ দেখালেন মানুষ। জায়গায় জায়গায় সিপিআইএমের প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি হয়। বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। অস্ট্রেলিয়ার অবকাঠামো ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় যুক্ত হতে চলেছে। সিডনি থেকে নিউক্যাসল পর্যন্ত প্রস্তাবিত দ্রুতগতির রেল প্রকল্পের আওতায় নির্মিত হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম রেল টানেল। 194 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনে প্রায় 60% থাকবে মাটির নিচে। প্রকল্পের নকশা অনুযায়ী একটা টানা 65 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ নির্মাণ করা হবে, যা বর্তমান বিশ্বের দীর্ঘতম রেল টানেল সুইজারল্যান্ডের গোঠার বেস টানেলের 57 কিলোমিটার দৈর্ঘ্যকে ছাড়িয়ে যাবে। এই অত্যাধুনিক ভূগর্ভস্থ পথ দিয়ে 320 কিলোমিটার বেগে ছুটবে ট্রেন, যার ফলে সিডনি থেকে নিউক্যাসলের বর্তমান 2.5 ঘন্টার পথ মাত্র 7 মিনিটে নেমে আসবে। এই বিশাল কর্মযজ্ঞের প্রচলিত ব্যয় ধরা হয়েছে প্রায় 9,300 কোটি অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,99,000 কোটি টাকারও বেশি। শেষে খেলার খবর। মেয়েদের এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক হার ভারতের। জাপানের কাছে 0-11 গোলে হেরেছে তারা। তবে শেষ ম্যাচে চীনা তাইপেইকে 2 গোলের ব্যবধানে হারালে পরের পর্বে যাওয়ার একটা সুযোগ থাকছে। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও জয় অধরা রইল বিদেশিহীন মোহামেডানের। ফলে টানা 4 ম্যাচ হারের মুখ দেখে মেহরাজউদ্দিন ওয়ারুর ছেলেদের সামনে এখন অবনমনের ভ্রুকুটি। খেলার ফল 1-2। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।